আজকে মাছ ঝোল করব বড় তেলাপিয়া, আমাদের দিকে বলে লাইলটিকা। তো কে কে আমার মতো এভাবে কাদের কাদের অঞ্চলে এভাবে আমার মতো এভাবে মাটির ঢাকনার ভিতরে সব মশলা, ঝাল, পেঁয়াজ, রসুন দেখেন বাটছি কী দিয়ে জানেন? এটা দিয়ে। এটা একটা ঐতিহ্যবাহী জিনিস। কোন কোন জেলায় ব্যবহার করে আমাকে একটু বলবেন। তো দেখেন টাটকা মাছ যখন আমাদের দিকে টাটকা মাছ আমাদের ঘের থেকে যখন মেরে নিয়ে আসে, তখন আমরা এভাবে না ভেজে পাটার মধ্যে এভাবে কেউ পাটায় বাটে, কেউ এরকম মাটির সরার ভিতরে বেটে এখন এটা ঝোল করব। তো এটা খুব মজা হয়, খেয়ে দেখবেন আপনারা। তো কড়াইতে তেল গরম হচ্ছে, তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো দেখেন মাছটা কড়ার ভিতরে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো আপনারা একদিন টাটকা মাছ যখন জ্যান্ত মাছ কিনে নিয়ে আসবেন, তখন একদিন না ভেজে এইভাবে সব মশলা, কাঁচা কাঁচা মশলা এইভাবে বেটে মাখিয়ে রান্না করবেন, ঝোল করবেন, দেখবেন এত টেস্টি হয়। একবার না খেলে আপনারা বুঝবেন না। তা কোন কোন জেলায় মাছ আমাদের মতো করে তাজা মাছ এইভাবে ঝোল করে খান, তো বলবেন। আর এই যে সবচেয়ে বাটার থেকে এই যে এটা দিয়ে যখন বাটি না, টেস্টটা দ্বিগুণ, স্বাদ বেড়ে যায়। তো এই যে দেখেন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এখন আমি সেই মাটির ঢাকনাটা দিয়েই ঢেকে দিব। আর একটু পরে দেখবেন আমার রান্নাটা। তো দেখেন আমার মাছ ঝোলটা প্রায় হয়ে এসছে। এখন আমি শেষের দিকে এই যে দেখেন এর ভিতরে এখন আমি জিরা মশলা এটা দিয়েই বেটে দেব। তো আমি একটু ঝোল তুলে নিলাম, আর এখন এটা দিয়েই আমি এটা বেটে ওতে দিয়ে। তো দেখেন এভাবে মশলাটা আমি বেটে নিয়েছি, আর এভাবে বাটলে কিন্তু পাটায় বাটার মতো অতটা ফিনিশ হবে না, কিন্তু খেতে সব কিছু খেতে ইয়ামি হয়, অনেক টেস্টি হয় এভাবে বেটে। আমার কিন্তু শিলপাটা আছে, ব্লেন্ডারও আছে, কিন্তু আমার ওগুলাতে বেটে তেমন স্বাদ পায় না আমি। তো এতে বেটে যেমন স্বাদ লাগে, আপনারা একদিন খেয়ে না দেখলে বুঝবেন না। তো আমি এটা জিরে বাটাটা দিয়ে দিলাম, তো একটু পরে আমি নামিয়ে ফেলবো।